বন্ধুরা, গাব্বা টেস্ট ড্র করেছে ইন্ডিয়া। এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য একটা গুড নিউজ। তবে আজকে কিন্তু ব্রিসবেন থেকে একটা ব্যাড নিউজও এসেছে, আর সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন। তো এই মুহূর্তে আমরা রবিচন্দ্রন অশ্বিনকে কিন্তু হারিয়েছি। অলরেডি অনেক ক্রিকেটারই এই বছর রিটায়ারমেন্ট নিয়েছে। কিছুদিন আগে টিম সাউদি রিটায়ারমেন্ট নিয়েছে, এবছর রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। আর এবার কিন্তু রবিচন্দ্রন অশ্বিন টেস্ট, টি-20 এবং ওডিআই 3 ফরম্যাটের থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। তিনি শুধুমাত্র আইপিএল খেলবেন। তো দেখো, গাব্বার টেস্টটা কিন্তু আমাদের জেতার প্রায় চান্স ছিল না বললেই চলে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যেমন ব্যাটিং করেছে, 445 রানের লিড দিয়েছিল। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই ম্যাচটা জেতার সম্ভাবনা খুবই কম ছিল। তার প্রমাণ আমরা প্রথম ইনিংসেই পেয়েছিলাম, কেননা প্রথম ইনিংসে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ কিন্তু কোলাপস করে গিয়েছিল। আর সেখানে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা দুজনে কিন্তু ধরে খেলে ম্যাচটাকে ড্রোর দিকে নিয়ে যাচ্ছিল। তারপরেও কিন্তু দুজনে ফলো অন অ্যাভয়েড করতে পারেনি। বুমরা এবং আকাশদীপ সিং এই দুজনেই কিন্তু মেইনলি ম্যাচটা সেভ করার চেষ্টা করেছিল ডে 4-এ। তো দেখো, আমরা ডে 3 এবং ডে 4 এর দুটো দিনেই কিন্তু বৃষ্টি চেয়েছিলাম যে বৃষ্টি হোক, তাহলে ম্যাচটা অন্তত ড্র হবে। যারা ক্রিকেট ফ্যান তারা অবশ্যই প্রত্যেকেই এরকমটাই চেয়েছিল, কেননা ইন্ডিয়ার জেতার সম্ভাবনা খুবই কম ছিল। তবে চতুর্থ দিন শেষে যখন ইন্ডিয়া ফলো অন অ্যাভয়েড করেছে, তখন কিন্তু আমাদের একটু হলেও চান্স এসেছিল যে আমরা ম্যাচটা জিততে পারি। তো দেখো, যখন ডে 5 শুরু হয়েছে তখন অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে। ব্যাটিং করে কিন্তু 89 রানে 7 উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে দিয়েছে। আর এই রানটা কিন্তু আমরা চেস করতে পারতাম। তো যখন বৃষ্টি শুরু হয়েছে ডে 5-এ, মানে ম্যাচ যখন বাতিল হয়েছে, তখন ইন্ডিয়ার 51 ওভার 5 বলে দরকার ছিল 267 রান। এবার দেখো, ইন্ডিয়া কিন্তু এই রানটা চেস করতে পারতো, খুবই টাফ ব্যাপার। তারপরেও চেষ্টা করতো ইন্ডিয়া মানে এই রানটা চেস করার। লিটল বিট চান্স কিন্তু আমাদের ছিল। তারপরেও যখন ম্যাচটা হয়নি, ড্র হয়েছে, আমরা হারিনি, এটা নিয়েই কিন্তু এখন আমরা খুশি আছি। কেননা এখন আমরা WTC ফাইনালের থেকে বের হয়ে যাইনি। এই ম্যাচটা হারলে বের হয়ে যেতাম কনফার্ম। তবে এই ম্যাচটা যখন হারিনি, তখনও কিন্তু চান্স আছে। কিছুটা কিন্তু কনফিডেন্স বুস্ট হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভিতর। এই ম্যাচটা যেহেতু ড্র করতে পেরেছে, সেটা যেভাবেই করুক না কেন, বৃষ্টির সাহায্যে হোক বা আকাশদীপ বা বুমরার পার্টনারশিপে হোক, লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজার পার্টনারশিপে হোক, যে কোনো ভাবে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা সেভ করেছে। এবার এই সেভিংটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভিতরে একটা কনফিডেন্স এনে অবশ্যই দেবে। তো এরপরে কিন্তু ইন্ডিয়া চতুর্থ টেস্ট খেলবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আর এই ম্যাচটা কিন্তু বক্সিং ডে টেস্ট ম্যাচ হতে চলেছে। তো আশা করি বাকি দুটো ম্যাচ ইন্ডিয়া জেতার চেষ্টা করবে, কেননা এখন যা ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ পারফরমেন্স করছে, ফুল কনফিডেন্স নিয়ে বলতে পারছি না যে ইন্ডিয়া অবশ্যই জিতবে। তবে ইন্ডিয়া কিন্তু চেষ্টা করবে। তাছাড়াও অস্ট্রেলিয়ান টিমের থেকে কিন্তু হাজেলউড সিটকে গিয়েছেন, কেননা হাজেলউডের ইনজুরির জন্য কিন্তু এই তৃতীয় টেস্টের চতুর্থ দিন এবং পঞ্চম দিনে বল করেনি হাজেলউড। মাঠেও তাকে দেখা যায়নি, সাবস্টিটিউট হিসেবে কিন্তু ফিল্ডিং করেছে জশ ইংলিশ। তো যেহেতু একজন বোলার অস্ট্রেলিয়ায় শট আছে, সেক্ষেত্রে অবশ্যই অস্ট্রেলিয়া স্কট বুলান্ডকে খেলাবে। তবে ইন্ডিয়া এই দুটো টেস্ট কিন্তু অবশ্যই জেতার চেষ্টা করবে। এবার দেখো, রবিচন্দ্রন অশ্বিন টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, একজন লেজেন্ডকে আমরা হারিয়েছি। ঋষভ পান্ট কিন্তু আর উইকেটের পিছন থেকে বলবে না কামন অ্যাশ কামন অ্যাশ, এই কথাটা কিন্তু আমরা শুনতে পাবো না। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের জুটিটাও কিন্তু আমরা দেখতে পাবো না। স্পিন জুটি ছিল আমাদের বেস্ট স্পিন জুটি, এই জুটিটাও কিন্তু এবার ভেঙে গেল। তো যাই হোক, রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়ার হয়ে। ইন্ডিয়ান ক্রিকেটের একজন লেজেন্ড সে, কেননা এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হয়ে সেকেন্ড হাইয়েস্ট লিডিং উইকেট টেকার। এই মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু 3 ফরম্যাট মিলিয়ে 765টা উইকেট নিয়েছে। এছাড়াও টেস্ট ক্রিকেটে 200 ইনিংস খেলেছে, 106টা ম্যাচ খেলেছে, 537টা টেস্ট উইকেট নিয়েছে, রান করেছে 3503। এছাড়াও কিন্তু 6টা সেঞ্চুরি রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের নামে। তো একজন গ্রেট ক্রিকেটারকে কিন্তু আমরা হারালাম, একজন গ্রেট অলরাউন্ডারকে হারালাম। যাই হোক, প্রত্যেকেই আশা করবেন রবিচন্দ্রন অশ্বিনের নেক্সট স্টেপ কিন্তু ভালো কাটুক, এরকমটাই আশা করবেন। আমিও সেটা করি। আর রবিচন্দ্রন অশ্বিনকে অবশ্যই কনগ্রাচুলেশন জানাবেন এত সুন্দর একটা ক্রিকেট ক্যারিয়ারের জন্য।